ওসমান হাদি ভাই মৃত্যুর আগে সর্বশেষ যেই ইন্টারভিউটা এটা আপনি কভার করছেন। তো এরপরেই উনি পৃথিবী থেকে চলে যায়, তখন আপনার এই অনুভূতিটা কেমন ছিল? আর এই ভিডিওটা কিন্তু আমরা ধরেন যারা আছি দর্শক থেকে শুরু করে আম জনতা একদম সবাই এই ভিডিওটা দেখছে। তো এই ভিডিওটা একদম শেষ ভিডিও ছিল আপনার সাথে। তো এই অনুভূতিটা কেমন সেটা অনুভূতিটা কেমন বলতে কি, আমি জানি না, লাইক বাই চান্স ওনার যদি ইন্টারভিউ নিয়েছি, আমি একটা ভিডিওতে বলছিলাম আমারই, সেটা হচ্ছে যে কীভাবে জানি আসলে আল্লাহ তো জানে যে হয়তো বা কদিন পরে এই ঘটনাটা ঘটবে। অনেক কিছু সিচুয়েশন ম্যাচ করে দিচ্ছে আর কি। ওনার সাথে আমার শুরুর দিন, ওদিন শুরুতেও দেখার সময় আমি বলছি যে ভাই আপনি যে রিক্সা দিয়ে আসছেন না তো ভয় লাগে না? আর ওনার সঙ্গে যদি লাস্ট কথাটা বলি, উনি আমার সঙ্গে শুটিং শেষ করে আমাদের অফিসের পাশে ওনার ইনকিলাব মঞ্চ ওখানে আসছে, নামছে। নামার পর আমাকে বলছে তানভীর ভাই ওই যে দেখেন ইনকিলাব মঞ্চের লাইব্রেরিটা, আপনার কন্টেন্ট তো অনেকে দেখে, আপনি এটা নিয়ে একটা কন্টেন্ট করে দিন। হ্যাঁ, তাই আমি বললাম যে অবশ্যই করবো, ইলেকশনটা যাই। ঠিক এবার শুনুন লাস্ট লাইনটা, আমি বললাম যে ভাই যাই হোক সাবধানে থাকেন, বলা যায় না কোন সময় ঠুস করে মেরে দেয়, জীবন তো একটাই। তখন উনি আমার কাঁধে থেকে আরে আল্লাহ ভরসা, এটা ওনার সঙ্গে আমার লাস্ট কথা। তো বুঝেন যে ওনার সঙ্গে আমার যখন লাস্ট কথা, ওইখানেও আমি এই ধরনের একটা কথা বলে আসছি, কাকতালীয়ভাবে বিষয়গুলো মিলে গেছে। তো যখন আমি ফার্স্ট শুনছি যে উনি গুলিবিদ্ধ হয়েছে, স্বাভাবিক আমার খারাপ লাগাটা একটু বেশি ছিল। আবার গুলিবিদ্ধ হওয়ার পরে আমার একটা কনফিডেন্স ছিল কি হয়তো বা আশপাশ দিয়ে চলে গেছে, মানে অতটা গুরুতর হবে না। আমরা সবাই কিন্তু এই চিন্তাটাই করছি যে লাগছে হয়তো একটা সাইডে, হ্যাঁ ড্যামেজ কিছু হবে, কিন্তু এত পরে যখন আমি দেখলাম যে মানে ডাক্তার বলতেছে যে মগজে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, হ্যাঁ, মাথায় খুলি রাখতে বাধ্য হয়েছে। তো তখন তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা যদি আর ফিরেও আসে, আমার কাছে মনে হয় না যে স্বাভাবিকভাবে ফিরে আসবে। হয়তো বা আমার সঙ্গে তার দেখা হবে, কিন্তু আমি যদি বলি যে হাদি ভাই কী অবস্থা, সে আমাকে চিনতে পারবে না। তো সব মিলায় আমার জন্য এটা খুব ক্রিটিক্যাল একটা ইয়ে ছিল। এবং যখন আমি শুনছি উনি মারা গেছেন, আমি আরও আগে থেকে খবর পাচ্ছিলাম। আমি উনি মারা যাওয়ার ঘোষণা 23 ঘন্টা আগে স্ট্যাটাস ছিলাম যে একটা ব্রেনে অপারেশন হবে, সেই অপারেশনের উপর নির্ভর করতেছে হাদি ভাই বাঁচবে কি মারা যাবে আর কি। তো সব মিলায় আমার জন্য এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল। এবং যেদিন জানাজা হয় বা এই যে মোমেন্টগুলো আমি যখন তাকায় তাকায় দেখছিলাম, সত্যি কথা বলতে গেলে এমন হয়েছে যে আমি অনেকবার কাঁদছি। এবং আমি কয়েকদিন মানুষের ভিড়ে ছিলাম, আমার আব্বু আম্মুর সাথে ছিলাম, ওরা বুঝতে পারছিল যে আমি মেন্টালি একটু আপসেট এবং আমি কাজের মধ্যে একটু ডুবেছিলাম, বা সবার কাছে বলতেছিলাম যে আমাকে একটু তোমাদের সঙ্গে রাখো। কারণ আমি যখনই একা থাকতেছিলাম তখনই আমার মাথার মধ্যে কাজ করছিল যে এত কিছু। এবং একটা জিনিস মজার জিনিস বলি, আপনি তো ইন্টারভিউটা দেখছেন, ইন্টারভিউটা ভিজুয়ালটা দেখছেন, পেছনে জাতীয় পতাকা ছিল, দুজনের মাঝখানে পতাকা উঠতেছিল, দুই পাশে আমরা দুজন পাঞ্জাবি পরা। তো কিভাবে জানি ভিজুয়ালটাও খুব একটা ন্যাশনালিজম চলে আসছে এটার মধ্যে, যে ওই সবগুলো যখন কল্পনা করি না, আল্লাহ আমার হাত দিয়ে এত কিছু করাইলো। কারণ শুটিং করার কথা ছিল তো গার্জিয়ান হলে, শুটিং তো এই জায়গা ছিল না। আমার কাছে ভয়েস রেকর্ড আছে হাদি ভাইয়ের, অনেক আছে, আমি শুনি। উনি আমাকে লাস্ট বলছিল যে ভাই চলেন শাহবাগে করি। শাহবাগে গিয়েও কিন্তু ওখান থেকে আমি ওনাকে নিয়ে গেলাম ওই জায়গায়। তো এই যে ভিজুয়াল বলেন, অডিও বলেন, ওনার বক্তব্যগুলো বলেন, তো সবাই তো শুনেই আসলে অনেক আসছে, ইমোশনাল ফিল করতেছে। আর যে লোকটা আমার কাছে বলে গেছে, আল্লাহ মনে হয় যে ওনার সব কথা আমার কাছে শেষমেশ বলে দেওয়া গেছে আর কি। তো এটা আমার জন্য আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার, আপসেটের বিষয়। অনেকেই বলে যে আপনার জীবনে বেস্ট ইন্টারভিউ আর্কাইভ হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু সেই সঙ্গে আমার মাথায় এটাও সবসময় কাজ করবে যে একটা লোক আমার কাছে ইন্টারভিউ দেওয়ার পর দিনই খুন হয়েছে। এটা মাথায় যখন আসে তখন আসলে নিজের কাছে খুবই ছোট গিলটি ফিল মনে হয় আর কি, যে আমি আর ইন্টারভিউটা কি অন্য কারো হতো তাহলে এই দায়টা তো আমার কাছে আসতো না, মনের কষ্ট থাকতো না। এই জিনিসটাকে আর কিছু বলার নেই, ফিলটা আসলে মুখে প্রকাশ করার মতো না। থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে তানভীর ভাই গিয়ে ওসমান হাদি ভাইয়ের শেষ ইন্টারভিউটা উনি কভার করছিল, আর আমরা তানভীর ভাইয়ের মুখ থেকে তার অনুভূতিটা শুনলাম যে হাদি ভাই চলে যাওয়ার পরে তার ভিতরটা আসলে কেমন ব্যথিত হয়েছে। থ্যাংক ইউ।